না তাড়াতাড়ি কথা ক নহদিন 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 সেলা বিসমিল্লাহ কইতে আমগুলো পড়া দিয়ে ধরেন কত ছিলেন অত তাহলে মানছি একটু হালকা ভিজাই ভাই আয় নাম কি কথা ক কথা কবি নাম কি সাবিত সাবিত কেরাইছস হ্যাঁ এমনি আইছস বাতিদার ফুট অকরে ধরে কুরবানি দিলাম এছাড়া তোরা কেরাইছস ক এছাড়া তোরা কেরাইছস এমনি আমার আয় নাকি সব এফাউটা এমনি ব্যবহার হচ্ছে এমনি বিলাই এমনি আইছে কথা কই এমনি মানে কি এছাড়া সাথে তোর লেনদেন কি আর ওই এছাড়া তোর এছাড়া জীবনটা নষ্ট হছস আমি না খেলা করছে জিয়াদ কেডা জিয়াদ মারা গেছে তো তুই নষ্ট হছস তুই আইছস করে এখন সাথে আছি না তখন তুই লাগিলিস তখন পর্যন্ত না হ্যাঁ আমি আর কিছু করি না কি করছস তুই আমি আর কিছু করি কি করছস তাইলে আমি কিছু করি না তাই আইছস করে এমনি সাথে কি না আইছস করে এর সাথে তাওস করে তোরে কইছে এই এর বাপে কি তোর বেতন দে রাখছে এর সাথে তার লাগিয়া আর কোনো দিনের আশপাশ আইবে কথা ক তোর তুই মুসলমান না হিন্দু হিন্দুতে সাবিত কইছস করে সাবিত তো হিন্দুদের নাম না আমার আব্বা রাখছি তুই হিন্দু না বাবা সাবিত হয় নাকি ওই হ্যাঁ আমি দিতাছি দুজু খালি বাতিদার হুক মিছা কথা কই তাহ সেই দেখ ওখানে দেখতাছি মিথ্যা জিজ্ঞেস করে তোর নাম তো সাবিত না তোর নাম সাবিত না তো এই অফিসার চলো অফিসার বাস অর্ডার দিমে ফাউ মে দে মিছা জিজ্ঞেস করে ফাউ দে হাসা কথা কবি তোর নাম কি আকাশ শয়তান এই দেখ ওহন যদি মিছা কথা কষ্ট কুরবানি দিলাম জবাই দিলাম একটা মিথ্যা কথা কবি আর ডাইরেক্ট জবাই করে ফেলবো ইনশাআল্লাহ কোরআনের শক্তি দেখছস এতক্ষণ কেমন লাগছে আযাব গজব কেমন সহ্য করছ 1.5 ঘন্টা লাগাত রোগীর মা বাবা খালি দেখছে কি যন্ত্রণা কেমন লাগছে কঠিন না অবস্থা পুরে যাইতে না রে এখন আমি যত কইতাছস তোর নাম কি এক কথা নাম কই হ্যাঁ এমনি বলছি কেউ নাই আমার নাম স্যার আবার কি জিন আছে নাকি আমার কেউ নাই আমার নাম কেউ রাখলে আমি কেউ নাই তুই ওইসব করতে কেউ না থাকলে আমার বাপ নাই মা নাই হ্যাঁ আমার বাপ মা কেউ নাই তোর বাপা কু মারা গেছে মারা গেছে তাহলে ওইসব করতে আমি দেখছি ওটা তা তোর মার ঘর সারা হইছস জানি না শয়তানের বাচ্চা এই ও কি শাস্তি দিতাম না হাসা কথা কবি নাম সারা কোনো শয়তান নাই তো যদি তোর মা সারা তোর মার ঘরতে তৈছ জন্ম দেওয়ার সময় যদি তোর মা রাও যা এরপরে তো কেউ নাকি তোর নাম রাখছি সত্য কথা তোর নাম কি আমার কষ্ট দিস না যদি কষ্ট দেয় সে হলে জানাই দেন জবাই করে ফেলবো তাৎক্ষণিক ও কি জবাইবে না সত্য কথা কবি তোর নাম কি কর আমি একটা বারে দিতাম নাই যে মুরব্বীদের সামনে কইতাছি তুই কথাবার্তা বলবি আমার সাথে কমিটমেন্ট কর কথাবার্তা ক্লিয়ার কর আমি তোর কষ্ট দিতাম না হ্যাঁ কি আছে সত্য তোর আবার কে সত্য হ্যাঁ যার ভিতরে আছেন থাকলে মরে যাবা তুই কি করতে আমাদের তাড়াতাড়ি ছেড়ে দেন সাইরে দিন তুই সাইরে দিন তুই সত্য কথা কর আমার সাথে কথা বল নাহলে তো তোমায় নি ভাড়া তুই তো জানো ক্ষমতা আছে এই আমার অনুমতি ছাড়া এখান থেকে আল্লাহর কালাম দ্বারা তোর আটকাইছি দেখছস যাও তেজার বে কোন ব্যক্তি নেওয়ার ক্ষমতা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বারাআতু মিনাল্লাহি রাসূলিহি ইলাল্লাযিনা আহাতু মিনাল মুশরিকিন বারাআতু মিনাল্লাহি রাসূলিহি ইলাল্লাযিনা আহাতু মিনাল মুশরিকিন বারাআতু মিনাল্লাহি রাসূলিহি ইলাল্লাযিনা আহাতু মিনাল মুশরিকিন তোর কোন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার ক্ষমতা আছে তোর হল কোরআন আয়াত দ্বারা তোর আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এখন চাইলে কেউ এর বাঁচাইতে পারতো না এত বিপদ পড়ছে কেউ এর বাঁচাইতে হইতো তোর এখন এখন বল তোরা তাড়াতাড়ি সাইডে দিবি তো আমি কইতাছি তো শর্ত লাগবো
তুই আমার সাথে কমিটমেন্ট কর, আমার সাথে ওয়াদা কর, আমার সাথে কমিটমেন্ট কর, কথাবার্তা ক্লিয়ার কর, ছেড়ে দিবি। তোর নাম কি? হ্যাঁ, কৃষ্ণ। কৃষ্ণ। প্রথম কিছু সাবি, তুই শয়তানের বাচ্চা, শয়তান। এরপরে কিছু আকাশ, কৃষ্ণ। কেডা? কৃষ্ণ, তুমি এই ছেলেটা জীবনটা কেন ধ্বংস করছো? এই ছেলেটা কোরআনের হাফেজ ছিল, এই ছেলেটা কোরআনের হাফেজ ছিল। তুমি তার জীবনটা গত বছর তারাই ভরাইছি। তার বাপ বুক পাড়া আটতো না। এই যে একজন বাপকে তার কষ্ট করে কৃষি কাজ করে সন্তানকে হাফেজ বানাইছি, সন্তান কথা শুনে না, বাজে নিশায় মত্ত হয়ে গেছে। তা বুক ফাটাকে আর্তনাদের বদলা তুমি দিতে পারবা? হ্যাঁ, ছেলে তো ভালোই, তুমি তো খারাপ করতেছ। এভাবে কি ছেলে চুরি করছে না তোরা চুরি করছস? খেলা করছিতে খেলা তুই তোরা দোষস, খেলা দোষী আসলে কেন? আমার উষ্টা মারছি, নামাজ কই উষ্টা মারছি তোরে? রাস্তার মাঝখানে বই রইছস, ফজরের সময় নামাজে গেছে, পরে তোর উষ্টা লাগছে। একই তোরে দেখছি? হ্যাঁ, মানে জিনের কি দেখা যা? এই জিনটা কি দৃশ্যমান থাকে? ইঁদুরের রূপ নিয়ে আসলাম। ইঁদুরের রূপ ধারণ করছে। রূপ ধারণ করার পরে যদি কুরবানিও দেয় না, তোর কি হত্যাও করে, এর বিচার করো না শরীয়তে। তুই জানস রূপ পরিবর্তন করলে কোনো বিচার হয় না, এটা জানস? জানস না? লিয়াফারা করছস কিছু কিতা করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস, কোন জাতি যদি তার রূপ পরিবর্তন করে, রূপ পরিবর্তন করার কারণে যদি সে মারা যায়, তাহলে কোনো বিচার নাই। তুই রূপ পরিবর্তন করছস কেন? তোর রূপ নাই, এই তোর রূপ নাই, তুই ইঁদুর রূপ ধরলে কেন? ইঁদুর দেখলে তো আমরা মারতাম। হ্যাঁ, তুই ইঁদুর মারছে, তুই ইঁদুর রূপ দোষ করে। তুই যদি জিনের রূপে থাকতে এরপরে যদি তোরে মারতো, তখন এটা সাকিবের দোষ ছিল। এখন বল দোষ কি সাকিবের না তোর? জোরে বল দুষ্কার, জোরে বল তোর দোষ। তাহলে সাজা দিছস এতদিন সাকিব রে, কাজটাকে ঠিক করছস না ভুল করছস? এই যে জীবনটা ধ্বংস করে ফেলছস, তোর কি ফিরিত কর। কিন্তু হ্যাঁ, ফজরের নামাজে যাইতেছে, তুই দেখছিলি? তুই দেখে শুনলে না কেন? হ্যাঁ, তুই রাস্তার মাঝে ঘুমাস কেন? তোর কি ঘুমের জায়গা নাই? হ্যাঁ, বুঝি না জায়গা নাই মানে তোরা কি দেশ নাই? তোর আলাদা উদ্দেশ্য জগৎ আছে না একটা তোরা? এই জগৎটা তোরা এই মাস্টার রাস্তা ঘুমাস কেন? রাস্তা কি তোর ঘুমানি লাগে বানাইছে না মানুষ চলাচলে লাগে বানাইছি? মানুষ চলাচলের রাস্তায় তোরা ঘুমাইছস, অপরাধ কি মানুষের না তোরার? মানুষের মধ্যে আটকে যাবে, এটা স্বাভাবিক। তো রাস্তা বানাইছে চলাচলের লাগে, গাড়ি যাওয়ার লাগে, মানুষের যাতায়াত করার লাগে, ঠিক না? না ঘুমানি লাগে বানাইছে? তোরা যাতায়াতের রাস্তায় তোরা ঘুমাইছস। অপরাধ ডাকা তোর না সাকিবের? তোর গার্জেন কেডা? তোর বাপ মারা গেছে, তোর মা মারা গেছে, এখন তোর দাদা দাদি আত্মীয় স্বজন কেটা আছে? কথা বল, আত্মীয় ছাড়া কেউ আছে? তুই যে আজকের পর থেকে এই ছেলে ডিস্টার্ব করবে না, এই দায়িত্ব তো একজনকে নিতে হবে। হ্যাঁ, আমি নিতাম। আমি কি আমার কাছে কাম নাই? তোরা তো আমি কুরবানি দেবো দায়িত্ব নেই। আজকে আমি দায়িত্ব একটাই নেই, আজকে কমিটমেন্ট করার পরে ওয়াদা খেলাফ যদি কোনোদিন করস, এরপরে তোরা জবাই করার দায়িত্ব আমি নেই। তোর ফিরানির দায়িত্ব তো আমি নিতাম না। তোর অভিভাবক ডাক দে, ক্লাসে ডাক দে, তো দাদির ডাক দে। আপনার নাম কি? হ্যাঁ, অর্তিশা। আপনি কি হয়? নাতি। আপনার এই নাতি ছেলেটা জীবনটা ধ্বংস করছে, আপনি কি জানেন না? হ্যাঁ, বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই ছেলের জীবনটা কি বদলা দিতে পারবেন আপনারা? কথা বলেন, দেওয়ার ক্ষমতা আছে কোনো? আজকের থেকে এই ছেলেকে আপনার নাতি ডিস্টার্ব করবেন, আপনি আমাকে ওয়াদা দিয়েছেন, জিম্মাদারি আপনি নেবেন, ঠিক? যদি এরপর আপনার নাতি আসে, তাহলে আপনার ডানে মানে আপনাকে সহ আপনার নাতি উভয়কে আমি হত্যা করব। আর কোনো আজকে লাস্ট, ফার্স্ট টু লাস্ট, ফার্স্ট এবং লাস্ট সিগন্যাল, ঠিক আছে? কৃষ্ণ, কৃষ্ণ সামনে আসো।
আজকে থেকে তুমি একজন মুসলমান হয়ে যাবা, ঠিক আছে? রাজি আছো? বলো কালিমা তৈবা, কালিমা তৈবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতের অর্থ, কালিমা শাহাদাতের অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। আরও সাক্ষ্য দিচ্ছি যে আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, বান্দা রাসূল, বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। আজকের থেকে তুমি একজন মুসলমান, গর্ব করে পরিচয় দিবা। আর তোমার নাম কি রাখবো বলো? পছন্দের নাম আছে কোনো? কি নাম রাখতাম? কও। আজকের থেকে তোমার নাম মুহাম্মদ, 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 ঠিক আছে। আজকে থেকে তোমার নাম মুহাম্মদ, মুহাম্মদ শফিকুল ইসলাম লাগাই দিই। মুহাম্মদ পুরোটা নামের অংশ, অনেকে নামের আগে মোহাম্মদ লাগে না, তোমার নামের অংশই মুহাম্মদ। মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ মানে প্রশংসিত, শফিকুল ইসলাম মানে ইসলামের বন্ধু, ঠিক আছে? তোমার দাদুকে সামনে আসতে বলো। জি, আপনি যত শুনছেন, আজকে থেকে আপনার নাতি আপনার কথা শুনবে, ঠিক আছে? আর আপনার নাতিকে যা বলছে আপনি শুনছেন। তো আমি চাই আজকে থেকে আপনি অনেক একজন মহিষী নারী, অনেক কষ্ট করে সন্তান জন্ম দিয়েছেন, আপনার ছেলের রোজজাত সন্তান হলো, এর নাম নাকি কৃষ্ণ, এখন তো মুহাম্মদ। মানে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, এই দুনিয়াটা অনন্তকালের, অনন্তকালের না, ক্ষণস্থায়ী। আর অনন্তকালের ঠিকানা হলো বেহেশত। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদেরকে বেহেশত দান করবেন, ঠিক আছে? পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র একজন, দুইজন হইলে একজনে কইতো সূর্য পশ্চিম ডুববো, আরেকজন কইলে পূর্ব দিক ডুববো, দুই খুদা খাদ্যে লাগিয়ে পড়লে হইলে। এই জন্য এই কালাম চিরসত্য বাণী, এটা আপনারাও জানেন, হয়তো বাপদাদার ধর্ম হিসাবে জানেন না, ঠিক না? কিন্তু জানেন তো কোরআন যে সত্য। আসলে বাপদাদা কোনোদিন শান্তি দিতে পারে? আপনি তো মা, আপনি কি আপনার সন্তানকে বাঁচাইতে পারছেন? বাঁচাইতে পারেন না। আপনার সন্তানকে চাইলে সুখ দিতে পারবেন? পারবেন না। অতএব বাপ দাদার কথা চিন্তা করে লাভ নাই। কু আনফুসাকুম, আল্লাহ বলছেন কোরআনে, নিজেকে বাঁচাও, ও আহলিকুম নার, এরপরে নিজে বাঁচার পরে পরিবার পরিজনকে বাঁচাও। কালিমা শাহাদাত, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। বান্দা এবং রাসূল। আপনার পরিবার আর কয়জন আছে? তিনজন। এরা তিনজনকে ডাক দেন, এরা তিনজনকে মুসলমান বানায় দিই। সবাই পরিবারের সবাই যদি ইসলাম অন্তর্ভুক্ত হয়ে যান, পরিবারের মধ্যে আল্লাহ শান্তির ফায়সালা করবেন। চিরশান্তি কি চান না আপনারা? তো তিনজনকে ডাক দেন। কি আপনি কে? মুরব্বীর মেয়ে? ও, আপনার যে বাতিজা ছিল, এই যে কৃষ্ণ নাম ছিল আগে, এর কি ফুফু? আপনার আর কে আসছে এখন? আমার এক মেয়ে আছে, এই দাদা কই? দাদা মারা গেছে। এত বলছে দাদা আছে, ও এক মিথ্যাবাদী। তাহলে আর কে কে আছেন? আমার মেয়ে, আমি, আমার মা আর আমার ছেলে। আপনি মেয়েরা ডাক দেন, আপনি ছেলেরা ডাক দেন। আপনার স্বামী নাই? স্বামীও মারা গেছে? মানে পরিবারের যারা আছে সবাইকে ডাক দেন, সবাইকে ডাক দিয়ে সবাইকে কথা বলতে বলেন। আপনার কথা তো শুনছি। দাদা, তুমি কে? এই মেয়ে। বাচ্চা যার সঙ্গে কথা বলছিল, ও আচ্ছা, তোমার নাম কি?
হুম, তোমার আম্মুর নাম কি? আচ্ছা, আর একজন কেডা আছে? এটা দেও, এটা দেও। তোমার বোন? তোমাকে তোমার মা তো কইছে তো এক ছেলে। আচ্ছা, তোমার পরিবারে কয়জন আছো? 3 জন না? তোমার দাদি ছাড়া, তোমার নানি ছাড়া সবাই ডাক দেও। সবাই আসছে? তোমার আম্মুকে সামনে আসতে বলো। জি, সবাই সামনে আসছে? সবাই আছে? আর কেউ নাই তো? মুরব্বী যে, ও মুরব্বী সামনে আসেন আগে। মাত্র মুসলমান হয়েছেন, মুরব্বী সামনে আসেন। আপনার নাম তো রাখা হয়েছে না, তা বললেন না তো। আপনার নাম কি রাখবো? হ্যাঁ, আমরা পছন্দ হয় নবীজির কন্যা ফাতেমা। ঠিক আছে, আজকের থেকে আপনার নাম ফাতেমা। আপনার মেয়েকে সামনে আসতে বলেন। জি, এখন আপনার আব্বা মারা গেছে, এই যে রুগীরা ডিস্টার্ব করলো, কৃষ্ণ নাম ছিল, হেও তো আপনার ভাতিজা নাকি? হের আব্বাও মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার স্বামীও মারা গেছে। বাঁচাইতে পারছেন? বাঁচাইতে পারেন নাই। সুখী আছে না দুঃখী আছে বলতে পারেন? বলার কোনো ক্ষমতা নাই। যদি দুঃখে থাকে তাহলে সহযোগিতা করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য আমাদের বুঝতে হবে পৃথিবীটা ক্ষণস্থায়ী। মানুষ জিন আল্লাহ সৃষ্টি করছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ঠিক আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন, এদের মধ্য থেকে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য আল্লাহ অনন্তকালীন সুখের ঠিকানা জান্নাতুল ফিরদাউস দান করবেন। এজন্য আমি চাই একদিন আপনার মা, আপনি এবং আপনার পরিবারে যারা আছে সবাই আজকে থেকে আল্লাহর গোলাম হয়ে যান, একমাত্র সৃষ্টিকর্তার গোলাম হয়ে যান। এই আকাশ জমিন পৃথিবী গ্রহ নক্ষত্র মানুষ জিন সব কিছু যার সৃষ্টি, একমাত্র সেই আল্লাহর কাছে মাথা নত করেন, একমাত্র সেই আল্লাহর উপর বিশ্বাস রাখেন, সেই আল্লাহর গোলামি করেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আজকে থেকে মানবেন। যদি মানেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। এবং ইতিপূর্বে যদি কেউ মুসলমান হয়, তার পৃথিবীর জন্মের পর থেকে ইতিপূর্বে যত গুনাহ করছে, যত বড় গুনাহ করছে, ঈমান আনার সাথে সাথে আল্লাহ মাফ করে দেন। কি সবাই ঈমান আনতে রাজি আছেন? সবাইকে জিজ্ঞেস করেন। সবাই রাজি? আমার সাথে পড়েন কালিমায়ে তয়্যিবা। সবাই পড়েন কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তাইলে আপনি তো ওই মুরব্বীর কন্যা না? তাহলে আপনার নাম কি রাখবো? আপনার মা পছন্দ করে আপনার নাম নিয়েছে একজন। আজকে থেকে আপনার সবাই মুসলমান হয়ে গেছেন কালিমা পড়ে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলে সবাই আলহামদুলিল্লাহ। এখন আপনার নাম চয়েস মতো কোনো নাম আছে? হ্যাঁ, তোমার নাম শুনছে ফাতেমা, একটা নাম আছে, আর কোনো চয়েস মতো নাম নাই? তোমার নাম রাহিমা। রাহিমা, রাহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, একজন মহিষী নারী ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের জীবনী নাই, রাহিমার জীবনীটা পড়বা। বাকিদের নাম আরেকজন কি? তোমার ছোট মেয়ের সামনে আসতে বলো। তোমার নাম কি রাখবো?
তোমার নাম রুকাইয়া?